এভাবে আমাদের দেহ যেভাবে অসুস্থ হয়, আমাদের দেহের ভিতরে যে আমাদের আত্মা আছে, আমাদের কলব আছে, এটাও অসুস্থ হয়। এটাও কি হয়? অসুস্থ হয়। রোগ শুধু শরীরের হয় না, রোগ মানুষের কলবেরও হয়। কেউ নামাজ পড়ে না, এর কি প্যারাসিটামল খাওয়াইলে নামাজ পড়বে? কথা কর না। এটার কি কোনো ডাক্তারি চিকিৎসা আছে? কেউ রসুলের সুন্নত মানে না, তাকে কি কোনো ট্যাবলেট আছে যে এটা খাওয়াইলে সে নবী সুন্নত মানবে? কারো অন্তরে নবীর মহব্বত ঢুকে না, আহলে বাইতের মহব্বত ঢুকে না, আউলিয়ায়ে কেরামগণের মহব্বত ঢুকে না। এটা তার এক ধরনের অসুখ। তারে ডাক্তারের কাছে পাঠায় ওষুধ খাওয়াইলে তো এটা সারবে না। এই কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান, মানুষের শরীরের ভিতরে একটা স্পেশাল গোশতের টুকরা আছে। ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, যদি গোশতের টুকরাটা ভালো হয়, সুস্থ থাকে, গোটা দেহটাকে, এই গোশতের টুকরাটা সুস্থ থাকলে গোটা দেহটাকে সুস্থ রাখতে পারে। ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যদি এটাতে সমস্যা থাকে, এটাতে অসুস্থ থাকে, তাহলে পুরো বডিটা অসুস্থ হয়ে যায়। এটা কি? আলা ওয়াহিয়াল কলব। নবীজি বলেন এটা হলো মানুষের কলব। এটা হলো মানুষের কি? কলব। যদি বাম স্তনের 4 আঙ্গুল নিচের এই মাংসের টুকরা কলবটা যদি ভালো থাকে, তাহলে তার পুরাটা বডি কি থাকে? ভালো থাকে। আর এটা যদি অসুস্থ হয়, তার পুরাটা বডি অসুস্থ হয়ে যায়। এই কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলবের ব্যাপারে অসংখ্য হাদিস বলেছেন। মানুষের কলব থাকে কোথায়? বাম স্তনের 4 আঙ্গুল নিচে। বাম স্তনের 4 আঙ্গুল নিচে। কিছু কিছু অতি পণ্ডিত স্কলার আছে, এটা বলে মানুষের কলব বলে মাথায়। মানুষের কলব বলে মাথায়। হাদিসের দিকে আপনি খেয়াল করেন, নবীজি বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদে মুদগাতান। নবীজি বলেছেন একটা মাংসের টুকরা আছে, একটা মাংস পিণ্ড আছে। তো মাথার ভিতরে কি মাংস আছে? কথা কন না। মাথা কাটলে দেখছেন মাংস আছে, না হাড্ডি আছে আর মগজ আছে, ওখানে মাংসের টুকরা নাই। সুতরাং যারা বলে মানুষের কলব মাথায়, এরা বুঝে নাই। মানুষের কলব কোথায়? বাম স্তনের 4 আঙ্গুল নিচে। এই আত্মার যে অসুস্থ হয় মানুষের, এটা অনেক ধরনের অসুস্থতা হতে পারে। নামাজ না পড়ার অসুস্থতা হতে পারে, নেক কাজ না করার অসুস্থতা হতে পারে, চুগলখুরি করার অসুস্থতা হতে পারে, মানুষের নামে দুর্নাম করার অসুস্থতা হতে পারে, রাগান্বিত হওয়ার অসুস্থতা হতে পারে, লোভ করার অসুস্থতা হতে পারে। লোভ এটা একটা কি? আত্মার অসুখ। লোভ এটা কি? আমরা তো জ্বর, সর্দি, কাশি, এগুলো কিসের অসুখ? শরীরের। আর লোভ, হিংসা, ঘৃণা, গীবত, এগুলা কিসের অসুখ? কথা বলেন। এগুলো আত্মার। এগুলো আত্মার অসুখ। আপনার যদি আত্মার অসুখ হয়ে যায়, এইরকম একটা অসুস্থতা হলো কি? হিংসা। এরকম একটা মারাত্মক অসুস্থতার নাম কি? হিংসা। আগে আমরা একটু আলোচনা করি হিংসা কাকে বলে। এক
একদম এক কথায় উত্তর হলো, আরেকজনের ভালো দেখতে না পারাটার নামই হইল হিংসা। আরেকজনের ভালো দেখতে না পারার নামই কি? হিংসা। পরশ্রী কাতরতা। অন্যের ভালো দেখলে আপনার সহ্য হয় না, আপনি বুঝতে হবে আপনি হিংসা রোগের রোগী। যে অন্যের ভালো দেখতে পারে না সে কোন রোগের রোগী? হিংসার রোগের রোগী। আরেকজনের বিল্ডিংটা 5 তলা থেকে 6 তলা হয়ে গেছে, আপনার কষ্ট লাগে, দেখলা ওর বিল্ডিংটা উপরের দিক দিয়ে উঠতেছে। আরেকজনের ছেলের ভালো চাকরি হয়ে গেছে, আপনার ভালো লাগে না, আপনি অস্থির হয়ে যান, দেখলেন অমুকের ছেলের চাকরি হয়ে গেছে। আরেকজনকে মানুষ বেশি সম্মান করে, এটা আপনি ভালোভাবে নিতে পারেন না, তার সম্মান দেখলে আপনার কলিজা পুড়ে ছাই হয়ে যায়। আরেকজন ব্যবসায় লাভবান হয়ে যাচ্ছে, আপনার ভালো লাগতেছে না, আপনি এটাকে ভালোভাবে নিতে পারতেছেন না, এটার নাম কি? হিংসা। এটার নাম কি? হিংসা। আরবিতে এটাকে বলা হয় হাসাদ। আরবিতে এটার নাম হলো হাসাদ। দেখেন, মানুষকে যে আল্লাহ তাআলা কল্যাণ দান করেছেন, নিয়ামত দান করেছেন, এগুলো একমাত্র আল্লাহ তাআলার একান্ত মর্জি মোতাবিক দান করেছেন। আপনি চাইলে কি আপনার সম্মান বাড়াই ফেলতে পারবেন? আপনি চাইলে আপনার সম্পদ বাড়াতে পারবেন? আপনি চাইলেই আপনার ইজ্জত বাড়াতে পারবেন? পারবেন না। এটা দান করেছেন কে? আল্লাহ। আমার আল্লাহ রাব্বে কারীম কোরআনুল কারীমের সূরাতুল যুখরুফে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ তাআলাই তাদের দুনিয়ার জীবনের জীবিকা সমূহ বন্টন করে দিয়েছি। আমাদের জীবন ধারণ করার জন্য সম্পদ, সন্তান, সম্মান, শিক্ষা, মর্যাদা, এই জীবিকাগুলো দান করেছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন, আমি নিজেই এগুলা দান করেছি। এগুলা কোনো ব্যক্তি চাইলেই নিজে নিজে অর্জন করতে পারে না। আমরা মনে করি এটা আমার কত পরিশ্রমের অর্জিত সম্পদ। আপনি চাইলেই কি সম্পদশালী হতে পারবেন? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ রাব্বে কারীম নাহনু কাসামনা, আমি আল্লাহ বন্টন করেছি, বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, তোমাদের জীবন ধারণ করার জন্য যে সকল জীবিকার দরকার সেগুলো আমি আল্লাহ আমার রহমতের ভান্ডার থেকে আমি আল্লাহ নিজেই বন্টন করেছি। ওয়ারাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত, আর আমি আল্লাহ সমাজের এক শ্রেণীর মানুষদেরকে মর্যাদা আরেক শ্রেণীদের উপরে উঠাই দিয়েছি। ওয়ারাফা'না, আমি বুলন্দ করেছি, বা'দাহুম, এক দলকে বুলন্দ করেছি, ফাওকা বা'দিন দারাজাত, এক দলের উপরে আমি আল্লাহ আরেক দলের মর্যাদা, আমি আল্লাহ আরেক দলের সম্মান প্রতিষ্ঠিত করেছি। আচ্ছা বলেন তো, সব মানুষ যদি, সমাজের সব মানুষ যদি শিক্ষিত হয়ে যেত, সব মানুষ যদি সমান সম্পদশালী হতো, সব মানুষ যদি সমান সম্মানী হতো, তাহলে কি সামাজিক ভারসাম্য ঠিক থাকতো? সম্ভব হতো না। সবাই যদি এক সমান মর্যাদার অধিকারী হইত, তাহলে আপনার ড্রেইনের সুইপারের কাজটা কারে দিয়ে করাইতেন? আপনি পাশের বাসার বিল্ডিংয়ের এই বেটারে যদি ডাক দিতেন, ভাই আমার ড্রেনটা পরিষ্কার করতে আয়, এই বেটা হাতের কাছে যাই পাইতো সেটা দিয়ে মারতো, তুই আমাদের সুইপার বানাইয়া তোর ড্রেন পরিষ্কার করতে ডাকস, তোর চাইতে কি আমি কম নাকি? আরেকজনকে যদি বলতেন, ভাই তুই রিক্সাটা চালাই আমারে ঢাকা মেডিকেল হসপিটালে পাঠায় দে, তাহলে ওই প্রতিবেশী কইতো, তুই আমার কি রিক্সার ড্রাইভার মনে করস? ভ্যান গাড়িওয়ালা দরকার আছে না নাই? সবাই যদি এক সমান হইতো তাহলে ভ্যান চালাইতো কে? সবাই যদি এক সমান হইতো তাহলে কাজ কাম করাইতেন কাকে দিয়া?
প্রয়োজনীয় চাহিদাগুলো, প্রয়োজনীয় কাজকামগুলো কোন মানুষদের দ্বারা করাইতেন। এই কারণে শ্রেণীর যে পার্থক্য এটা তৈরি করেছেন কে? আমার আল্লাহ রব্বে কারীম এই কথার জবাব দিচ্ছেন যে আমি আল্লাহ একদল মানুষের উপর আরেক দল মানুষের মর্যাদা এবং সম্মান প্রতিষ্ঠিত করেছি। ওগো মালিক, আপনি কোন কারণে এমনটা করলেন? যদি সবাইকে সমান করে দিতেন তাহলে আমরা সবাই হ্যাপি হয়ে যাইতাম, সবাই তো সুখী হয়ে যেতাম। এটা করার দরকার ছিল কি? আমি আমার আল্লাহ রাব্বে কারীম এই প্রশ্নের জবাব দিয়ে বলেন, লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া। আমি আল্লাহ রাব্বে কারীম এই পার্থক্যটুকু এক দলের উপরে আরেক দলের মর্যাদা প্রতিষ্ঠিত করেছি এই কারণে, যাতে করে একজন আরেকজনকে সেবক হিসেবে গ্রহণ করতে পারে। সুবহানাল্লাহ বলবে না? একদল যাতে আরেক দলকে সেবক হিসেবে গ্রহণ করতে পারে। তো যাদেরকে আমি যাদের মর্যাদা উপরে দিয়েছি তারা এক দলের তাকে সেবা গ্রহণ করবে, আর যাদেরকে মর্যাদায় ছোট করেছি তারা সেবা গ্রহণ করে তাদের জীবিকা অর্জন করবে। তাহলে কাউকে সম্মান, সম্পদ এগুলোর প্রাচুর্যতা দান করেছেন কে? আল্লাহ। এখন যে আপনি আরেকজনের সম্মান বেশি দেখলে আপনার কলিজা পুরা ছাই হয়ে যায়, ওরে সম্মানটুকু দান করেছেন কে? আমার আল্লাহ রব্বে কারীম বলেন, তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। আমি আল্লাহ রব্বে কারীম কাউকে সম্মান দান করি আর কাউকে তার কর্মের কারণে অপমানিত করি। তো আপনি যে আরেকজন সম্মান দেখলে কষ্ট পান, এটা কার সিদ্ধান্তের উপরে কষ্ট পান? আল্লাহর সিদ্ধান্তের উপরে কষ্ট পান। আল্লাহ তাআলাই তো তাকে সম্মান দিয়েছেন, আপনি তার সম্মান দেখতে পারেন না মানে কি? আপনি আল্লাহর ফয়সালাকে মেনে নিতে পারেন নাই। আরেকজন ব্যবসায় লাভবান হচ্ছে, আপনার ভালো লাগে না, আপনার অন্তর পুড়ে ছাই হয়ে যায়। আরেকজনের সন্তানের সরকারি চাকরি হয়ে গেছে, আপনার কলিজা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। মানে হলো আপনি আল্লাহ তাআলার ফয়সালাকে মেনে নিতে পারেন নাই। এই কারণে হিংসাকুরদের যারা হিংসুক হয়, হিংসুকদের চারটা ক্ষতি হয়। জুড়ে বলেন কয়টা? এক নম্বরের ক্ষতি হলো হিংসুকরা এটা আল্লাহর নিয়ামতের উপরে আল্লাহর ফয়সালার বিরোধী হয়, এরা আল্লাহর অবাধ্য হয়। নিয়ামাতু আদু নিয়ামাতিল্লাহ, আল্লাহর নিয়ামতের শত্রু হয়। আর একজনকে আল্লাহ তাআলার নিয়ামত দান করেছেন এটা সে ভালোভাবে নিতে পারে না। এটা হলো হিংসুকদের এক নম্বরের ক্ষতি। কেউ যদি আল্লাহ তাআলার ফয়সালা মেনে নিতে না পারে তাহলে সে আল্লাহর বন্ধু নাকি শত্রু? আল্লাহর ফয়সালা যে মেনে নিতে পারে না সে আল্লাহর শত্রু। দুই নম্বর, হিংসুক কখনোই মানসিকভাবে শান্তি পায় না। এই কারণে কোনো এক দার্শনিক বলেছেন, হিংসার পৃথিবীতে কোনো ওষুধ নাই, হিংসার একটা মাত্রই ওষুধ, সে যেদিন মারা যাবে এই দিন সে শান্তি পাবে। হিংসার এক নম্বর ওষুধ কি? একটাই ওষুধ, মৃত্যু। হিংসুক ব্যক্তি মারা যাওয়ার আগ পর্যন্ত সে শান্তি পায় না। আরেকজনের ভালো দেখলেই তার জ্বলতেই থাকে, না সরাসরি কিছু বলতে পারে না সহ্য করতে পারে। এটা এক ধরনের মানসিক অসুস্থতা। তিন নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে আমার উম্মতেরা শোনো, এই আমার গোলাম উম্মতেরা শুনে রাখো, ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা নামক মারাত্মক ব্যাধি থেকে বেঁচে থাকো। হিংসা নামক মারাত্মক ব্যাধি থেকে তোমরা নিজেকে বিরত রাখো, বাঁচায় রাখো, দূরে থাকো। ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, চুলার ভিতরে জ্বলন্ত আগুনের ভিতরে যেইভাবে লাকড়ি দিলে জ্বলন্ত আগুন যেইভাবে লাকড়িটাকে ভস্ম করে ফেলে, আগুনে পোড়ায়া ছাই করে ফেলে,
এ আমার উম্মত, তুমি অন্যজনকে হিংসা করার কারণে কষ্ট করে যতগুলো নেক আমল করবা, তোমার হিংসার কারণে তোমার নেক আমলগুলো ওইভাবে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। একবার আওয়াজ করে বলা যাবে কি নাউজুবিল্লাহ। যদি হিংসা রোগের রোগী হন, আপনি হিংসা করে তার কিছুই করতে পারবেন না, কিচ্ছুই করতে পারবেন না তাকে। আরেক বেটারের সম্মান আল্লাহ দিছে, আপনি হিংসা করলে কি তার সম্মান কমে যাবে? বরং আল্লাহ তাআলা আরো বাড়াই দিবে। একটা কথা আছে সামাজিকভাবে, আল্লাহ যদি কারে কান ধরে উপরে উঠায় তো বান্দা পায়ে ধরে লটকাই থাকলে লাভ হইব। আপনি হিংসা করে তার কিচ্ছুই করতে পারবেন না, ক্ষতি হবে কার? আপনার। কোন ক্ষতি? এই যে নবীজি বলছেন, আপনি কষ্ট করে, অত্যন্ত কষ্ট করে তাসবিহ, তাহলিল, নামাজ, রোজা, জিকির, আজকার, তিলাওয়াত এগুলা করবেন, আরেকজনকে হিংসা করার কারণে আপনার যে সকল কষ্টার্জিত নেক আমল আছে, আপনার ওই হিংসাটা আগুনের মতো হয়ে আপনার নেক আমলগুলোকে খেয়ে ফেলবে। নবীজি আবার এটার দৃষ্টান্ত দিচ্ছেন, কামা তাকুলুন নারাল হাতাব, যেইভাবে আগুন লাকড়িকে খেয়ে ফেলে, ঠিক সেইভাবে আপনার হিংসাটাই আপনার নেক আমলকে খেয়ে ফেলবে। তো কেউ যদি হিংসাকুর হয়, হাসরের মাঠে যখন উঠবে, সে দেখবে যে আমি এত আমল করেছি, নেক আমল করেছি, সব আমলগুলো পুরো ছাই, অর্থহীন। সে আমল শূন্য হয়ে হাসরের মাঠে উঠবে। এই কারণে নবীজি বলেছেন, উম্মতের আরে আমার, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিংসা হলো ঈমানের বিপরীত। কোন ঈমানদারের ভিতরে হিংসা থাকতে পারে না, কোন ঈমানদারের ভিতরে হিংসা নামক এই মারাত্মক ব্যাধি কোন ঈমানদারের অন্তরে স্থান পাইতে পারে না। নবী আমার অন্য হাদিস শরীফের মধ্যে বলেন, লা ইয়াজতামিআনে ফি কলবিন আবদুল ঈমান ওয়াল হাসাদ। নবী বলেন, আমার উম্মতরে, একজন ইমানদারের অন্তরের ভিতরে একসাথে দুইটা জিনিস থাকতে পারে না, ঈমান এবং হিংসা দুইটা একসাথে থাকতে পারে না। মানে হলো, আমার কোনো ইমানদার উম্মত সে কোনো দিনও হিংসুক হতে পারে না। একবার আওয়াজ করে বলা যাবে কি নাউজুবিল্লাহ। একজন ইমানদারের ভিতরে কি থাকতে পারে না? হিংসা থাকতে পারে না। আপনি যদি মনে করেন, দেখেন যে আপনার ভিতরে এইরকম ফিল কাজ করতেছে, আরেকজনের ভালো দেখলে আপনার কষ্ট লাগতেছে, তাহলে মনে রাখবেন আপনার আত্মার চিকিৎসার দরকার আছে। আপনি যদি মনে করেন যে আপনার আরেকজনের সম্মান দেখলে, সম্পদ দেখলে, শিক্ষা দেখলে, বালাই দেখলে, কল্যাণ দেখলে আপনার কষ্ট হয়, তাহলে আপনি কি বুঝতে হবে? যে আপনার আত্মার চিকিৎসার দরকার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাবাগাদু ওয়া লা তাহাসাদু ওয়া লা তাদাবারু ওয়া লা তাকাতাউ ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। নবী আমার বলেন, উম্মতের আরে তোমরা একজন আরেকজনের প্রতি বিদ্বেষ রেখো না, তোমরা একজন আরেকজনের প্রতি হিংসা রেখো না, তোমরা একজন আরেকজনের পিছে লাগা যায় না, তোমরা একজন আরেকজন থেকে বিচ্ছিন্ন হয়েও না। কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সকল আল্লাহর বান্দারা ভাই ভাই হয়ে যাও। পড়েন সুবহানাল্লাহ। এই কারণে হিংসা এটা মারাত্মক একটা ব্যাধি। এই হিংসার কারণে সমাজে বিভিন্ন ধরনের অপরাধ পর্যন্ত সংগঠিত হয়। ভালো দেখতে না পারে একজন একজনের ছুরি মেরা দেয়, গুলি করে দেয়, মামলা করে দেয়, আছে না? এরে নোয়াইতেইব, এ আগাই গেলে চলবে না, এরা আগাইতে দিতাম না, মারে দিছে আন্দাজে মামলা একটা, মারে দিছে সাদাবাজির মামলা, এর সাথে প্রতিবেশীর সাথে কি না কি নিয়ে একটু কথা কাটাকাটি হয়েছে, যায়া মায়েরা দিছে ডাকাতি মামলা, মায়েরা দিছে অস্ত্র মামলা, মায়েরা দিছে মাদক মামলা। এরকম মিথ্যা মামলা হয় কি হয় না? জিজ্ঞেস যদি করা হয়, ভাই কারণ কি, আন্দাজে আপনার উপরে করলো কেন? কই আমারে দেখতে, আমার বালাই দেখতে পারে না। ভাই ভাইয়ের সমস্যা, এক ভাই আরেক ভাইয়ের ভালো দেখতে পারে না।
এরকম আছে না সমাজ? কারণ কি? কারণ হলো হিংসা। এই হিংসার কারণে সমাজে বহুবিধ অপরাধ সৃষ্টি হয়। এক নেতা আরেক নেতার সম্মান দেখতে পারে না। মানুষ এ কি, এরা কে চিনে, এর মধ্যে কি আছে, এরা মানুষের সম্মান করে কা? হুজুরদের মধ্যে হিংসা আছে, আছে না? কষ্ট নিলেন আমার কথায়? আত্মসমালোচনা করাটা হচ্ছে বড়। এক হুজুরে আর এক হুজুরে দেখতে পারে না। এই হুজুরের কথা মানুষ বেশি শোনে, এই হুজুরের জনপ্রিয়তা বেশি, এক হুজুর আরেক হুজুরের পিছনে লাগতে যায়। কাম নাই 24 ঘন্টা একটার পিছনে আরেকটা লেগে থাকে, আছে না এরকম? সে যত বড় আলেম হয় না কেন, এটা আত্মিক অসুস্থতা। কারো জনপ্রিয়তা দেখলে সহ্য হয় না। প্যারে হাজিরিন, কোন মানুষের ভিতরে যদি হিংসা থাকে, কোন মানুষের যদি ভিতরে হিংসা থাকে, হিংসা করে কারো ক্ষতি করা যায় না, বরং হিংসা নিজের ক্ষতি ডেকে আনে। আর যদি হিংসা মুক্ত আপনার অন্তরটাকে রাখতে পারেন, আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকতে পারেন, আল্লাহ অমুককে সম্মান দিয়েছে, এটা আল্লাহর ফয়সালা। আরেকজনের কল্যাণ দেখার পরে যদি আপনি সন্তুষ্ট হয়ে আল্লাহর কাছে যদি শুকরিয়া আদায় করতে পারেন, আল্লাহ আপনি অমুককে সম্মান দিয়েছেন, আল্লাহ আপনি অমুককে সম্পদ দান করেছেন, আল্লাহ আপনি অমুককে কল্যাণ দান করেছেন, এই কথা অন্তর থেকে ভালোভাবে নিয়ে যদি কেউ আল্লাহর প্রশংসা করতে পারে, আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে, আরেকজনের নিয়ামত দেখে যদি আপনি খুশি হন, আমার আল্লাহ আপনার জন্য নিয়ামতের বরাদ্দ রেখে দিয়েছে। রাসূলের একজন সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, নাম কি? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে মামা ছিলেন। কি ছিলেন? মামা। নবীজির মা খাতুনের, নবীজির আম্মাজান মা আমেনার দাদা আর সাদ বিন আবি ওয়াক্কাসের দাদা পরস্পর ভাই ভাই ছিলেন। এই কারণে সম্পর্কে নবীজির কি ছিলেন? মামা ছিলেন। এই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদের ভিতরে, মসজিদে নববীর ভিতরে প্রবেশ করছেন। নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, এখন মসজিদের ভিতরে এমন একজন আল্লাহর বান্দা আসছেন, তোমরা যদি দুনিয়ায় থাকতে কোনো জান্নাতি দেখতে চাও, তাহলে এই মুহূর্তে মসজিদের দরজা দিয়ে যেই লোক আসবেন, তিনি হলেন দুনিয়ায় থাকতে একজন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি। সাহাবায়ে কেরামগণের তো অধীর আগ্রহে দাঁড়ায় আছেন, আজকে জান্নাতি লোক দেখুন। দেখেন হযরতে আব্দুল্লাহ ইবনে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কতক্ষণ পরে দেখলাম সাদ বিন আবি ওয়াক্কাস ওযু করে আসছেন, তার দাড়ি থেকে টপ টপ করে পানি পড়তেছে, আর এক হাতে তার জুতাখানা নিছেন। তো আব্দুল্লাহ ইবনে আমর বিন আস বলেন, উনি জান্নাতি মানুষ। কেউ কিছু বলেন নাই, সবার ভিতরে খালি চিন্তা করতেছে কোন গুণের কারণে আল্লাহ তাআলা নবী তাকে জান্নাতের সুসংবাদ দিলেন। একদিন চলে যায়, দ্বিতীয় দিন আবার রাহমাতুল লিল আলামিন, রহমতের খাজিনা নবী, জান্নাতের বাদশা নবী নবতির জবান দিয়ে বললেন, কি একটু পরে মসজিদের ভিতরে যেই লোক আসবে, তোমরা যদি জান্নাতি কোনো ব্যক্তি দেখতে চাও, তাহলে তাকায়া দেখবা অল্প কিছুক্ষণ পরে মসজিদে যে আসবে সে হলো দুনিয়ার একজন জান্নাতি ব্যক্তি। আব্দুল্লাহ ইবনে আমর বিন আস বলেন, নবীজি আমার সাদ বিন আবি ওয়াক্কাসকে একাধারে 3 দিন জান্নাতের সুসংবাদ দিলেন। সুবহানাল্লাহ। নবীজি চাইলে কাউকে জান্নাতের সুসংবাদ দিতে পারে কি পারে না? এই অথরিটি দিয়েছেন কে? আমার নবী একদিন জান্নাতের লিস্টগুলো হাতে নিয়ে নবীজি জান্নাতীদের নাম পড়তেছেন। হযরতে ওয়াকাশা ইবনে মেহসান বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই জান্নাতীদের নামের তালিকার মধ্যে আমি ওয়াকাশা ইবনে মেহসানের নামটা ঢুকায়া দে। নবীজি বলেন, যা ওয়াকাশা, আমি তোর নামও জান্নাতীদের লিস্টে, আমি নবী তোর নামটাও জান্নাতীদের লিস্টে উঠাই দিলাম।
নবীজির নবুয়তের জবান, যেই জবান নড়লে আল্লাহর আরশে আজিম নড়ে যায়, যেই নবীর জবান নড়লে আরশে আজিম থেকে উত্তর আসে। গোটা দুনিয়ার মানুষ মানুষের জবান থেকে কথা বলে, নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে কথা বলেন। আবার আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। নবীজির জবান নড়লে আল্লাহ তাআলা বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, এটা সাধারণ জবান নড়ে দুনিয়ার মানুষ, আমার হাবিবের ঠোঁট মোবারক নড়ে। আমি আল্লাহর ওহী ব্যতীত আমার নবীর ঠোঁট মোবারকের একটা পলকও নড়ে না। পড়েন সুবহানাল্লাহ। সেই নবীর নবুয়তের জবান দিয়ে নবীজি একাধারে 3 দিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন। নবীজি একবার জান্নাতের সুসংবাদ দিলেই তো হয়, সেই নবী 3 বার তার নবুয়তের জবান দিয়ে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে এমন কি আমল তার মধ্যে আছে যেটার কারণে নবীজি সরাসরি তাকে জান্নাতের সুসংবাদ 3 দিন দিয়ে দিলেন। তিনি চিন্তা করলেন তাহলে তাকে আমি একটু পর্যবেক্ষণ করব, তাকে একটু পর্যবেক্ষণ করি, দেখি তিনি কি করেন। আমরা পর্যবেক্ষণ করি একজন আরেকজনের পিছে লাগার জন্য, দেখি এর কোন জায়গায় গুতা দেওয়া যায়, আছে না নাই? একজন আরেকজনের তাকায় থাকে কোন দিকে এর গুতা মারা যায়, খুঁচা মারা যায়, তার ভুল ধরা যায়, তার ত্রুটি ধরা যায়। আর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা পর্যবেক্ষণ করলেন যে সে এমন কোন ভালো কাজ আছে যেটার কারণে নবীজি তাকে এই কথাটা বলছেন। তিনি মেহমান হয়ে গেলেন সাদ বিন আবি ওয়াক্কাসের বাড়ির। মেহমান হয়ে একাধারে কোনো হাদিসে এসেছে 1 রাত কিংবা 3 রাত তিনি তার বাড়িতে থাকলেন। তো সাহাবী বলতেছেন আমি তার বাড়িতে গেলাম, যায় দেখি না এক্সট্রা কোনো আমলই তো দেখি না। আজান হইলে বেচারা নামাজ পড়ে, এশার আজান হইলে নামাজ পড়ে আবার ঘুমাই যায়, ফজরের আজান হয়েছে তাকবীরে ওলার সাথে আবার বেচারা নামাজ পড়ে, অতিরিক্ত এমন কি আমল আছে? সাহাবী তাকে বললেন, এটা মুসনাদে আহমদের হাদিস, খুব লম্বা হাদিস। তিনি 3 দিনে বিশেষ কোনো আমল বের করতে না পেরে জিজ্ঞেস করেই বসলেন, সাদ বিন আবি ওয়াক্কাস তুমি 3 দিন জান্নাতে সার্টিফিকেট পাই আবার লাইলা? ফালাম আরাকা আমিলতা কাবীরা আমালিন, আমি তো তোমার মধ্যে এমন কোনো শ্রেষ্ঠ ভালো কোনো আমল দেখি নাই। ফামাল্লাযী বালাগা বিকা মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমলের কারণে আল্লাহ রসুল তোমাকে এত বড় একটা সুসংবাদ দিলেন, সেই রকম স্পেশাল কোনো আমলই তো আমি তোমার মধ্যে দেখলাম না। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, ক্বালা মা হুয়া ইল্লা মা রাআইতা, তুমি যা দেখছো এর চাইতে বেশি গোপনীয় আমার কোনো আমল নাই। তুমি যা দেখছো এইরকমই, আমার এক্সট্রা স্পেশাল গোপনীয় কোনো আমল নাই। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, সাদ বিন আবি ওয়াক্কাস রে, একবার না 3 বার তুমি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলা, তোমার মধ্যে স্পেশাল কোনো আমল নাই, আবার স্বীকার করতেছ এক্সট্রা কোনো আমল নাই, আমিও তোমার মধ্যে স্পেশাল কোনো আমল দেখলাম না। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, রে রাসূলের সাহাবী, কোনো স্পেশাল আমল নাই, তবে একটা আমল আছে রে। কি আমল? গায়রু আন্নি লা আজিদু ফি নাফসি লিআহাদিন মুসলিমিনা রিশান। রে রাসূলের সাহাবী, কোন স্পেশাল আমল আমার মধ্যে নাই সত্য, কিন্তু একটা আমল আছে রে, আমি আমার কোন মুসলমান ভাইয়ের বিরুদ্ধে কোনো দিন আমার অন্তরে বিদ্বেষ লালন করি না। কারো বিরুদ্ধে আমি বিদ্বেষ লালন করি না, কারো বিরুদ্ধে কখনোই আমি আমার অন্তরে বিদ্বেষ লালন করি না। ওয়ালা উহসিদু আহাদান
আলা খাইরিন আতাহুল্লাহু ইয়া। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, আমি আরো একটা আমল আমার আছে রে রাসূলের সাহাবী, আমি যদি কখনো কোনো মানুষের ভালো দেখি তাহলে আমার অন্তরে হিংসা আসে না, আমি মানুষের ভালো দেখলে আমার খুশি লাগে। ওয়ালা উহসিদু আহাদান, আমি আমার কোনো মুসলমান ভাইয়ের সাথে হিংসা রাখি না। পড়েন সুবহানাল্লাহ। আমি হিংসা রাখি না, এটাই হলো আমার আমল। কারো বিরুদ্ধে আমি হিংসা রাখি না। রাত্রে যখন ঘুমায় যায়, ঘুমানোর আগে আমাকে কেউ কষ্ট দিল আমি তাকে মাফ করে ঘুমায় যাই। ফাকাল আব্দুল্লাহ হুয়াল্লাযী বালাগাত বিকা, এ সাদ বিন আবি ওয়াক্কাস, তাহলে এই স্পেশাল আমলটার কারণেই নবীজি তোমাকে একবার দুইবার নয়, তোমাকে তিনবার জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আশারায়ে মুবাশশারার অন্যতম সাহাবী। যারে হাজিরিন, তাহলে হিংসা বাদ দিলে লাভ আছে না ক্ষতি? বলেন লাভ না ক্ষতি? আর হিংসা করলে নিজেরই ক্ষতি, হিংসা করলে নিজেরই ক্ষতি। দেখেন আল্লাহ তাআলা হিংসাকুরদেরকে এত পছন্দ করেন। পৃথিবীর প্রথম পাপ হলো হিংসা। পৃথিবীর প্রথম পাপ কি? হিংসা। ইবলিস আদম আলাইহিস সালামের সম্মান সহ্য করতে পারে নাই। ইমামে গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন পৃথিবীর প্রথম পাপ কি? হিংসা। ইবলিস শয়তান আদম আলাইহিস সালামের সম্মানকে সহ্য করতে পারে নাই, নবীর ইজ্জত সে সহ্য করতে পারে না, এটাই তার অপরাধ। তাহলে কেউ যদি নবীর ইজ্জত সহ্য করতে পারে না, সে ইবলিস শয়তান। কথা কন না? কোন ইমানদার যদি নবীর ইজ্জত সহ্য করতে পারে না, ইবলিসের খালাতো ভাই। কারণ ইবলিস প্রথম নবী, প্রথম মানুষ আদম আলাইহিস সালামের ইজ্জত সহ্য করতে পারে নাই। ইমাম গাজ্জালী বলেন এই কারণে হিংসা বড় মারাত্মক। পৃথিবীতে পাপ শুরু হয়েছে হিংসার দ্বারা। দেখেন এই কথা বলে শেষ করব। কুকুরের মধ্যে এত ভালো গুণ আছে, কোনো যদি কুকুরের এই ভালো গুণগুলো নিজের মধ্যে নিয়ে আসতে পারে, সে আল্লাহর ওলি হয়ে যাবে। কইবেন হুজুর কি আজগুবি কথা বলেন, কুকুরের মাঝেও ভালো গুণ আছে? কুকুরের মধ্যে এমন ভালো গুণ আছে, কোনো মানুষ যদি এই গুণগুলো নিজের মধ্যে ট্রাই করে, সে আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়ে যাবে। এক নম্বর, কুকুর হচ্ছে অসম্ভব প্রভুভক্ত। দেখেন আপনি তারে একবেলা খাবার দেন, দুই বেলা লাত্তি দেন, আপনার দরজা ছেড়ে যাব না। একবেলা খাবার দিয়ে আরেক বেলা লাত্তি একটা দিয়েন, দেখবেন কতক্ষণ পরে আবার চলে আসছে। কেন? সে মনে করে আমার মুনিব আমারে দুইবার লাত্তি দিলে কি হয়েছে, একবার তো খাওয়াইছে। এটা কুকুরের ভালো গুণ। ঠিক এইভাবে কোনো মানুষ যদি আল্লাহর উপরে এইভাবে, আল্লাহ রব্বে করিমের উপরে এইভাবে যদি তাওয়াক্কুল রাখতে পারে যে একবার খাইছি না তো কি হয়েছে, আল্লাহ তো দুইবার খাইছি না তো কি হয়েছে, আল্লাহ তো আমার একবার খাওয়াইছে। এই কারণে কুকুর এটা তার ভালো গুণ। তাকে অল্প খাওয়াইয়া আরেকবার তার লাত্তি নিল, সে মালিকের দরজা ছেড়ে দেয় না। দুই নাম্বার, কুকুর হলো খুব কৃতজ্ঞ, খুব কৃতজ্ঞ। আপনি দেখেন কোনো বাসায় যদি কুকুর পালেন, আপনি রাত্রে যাই ওই বাড়িতে ঢুকতে পারবেন না। রীতিমতো আপনার বিরুদ্ধে আপনার পারমাণবিক হামলা শুরু করে দিবে, ঠিক না? অপরিচিত মানুষ দেখলেই কুকুর জাপটা দিয়ে ধরবে। এটা কি? সে যে তার মালিকের খাইছে, এই কৃতজ্ঞতা সে আদায় করে। তিন নাম্বার হচ্ছে, এটা লম্বা আলোচনা, সংক্ষেপে বলছি। কুকুরের আরেকটা ভালো অভ্যাস হচ্ছে, কুকুর রাত্রে জাগে, রাত জাগরণ করে। কুকুর কখনো রাত্রে ঘুমায় না, সারা রাত জেগে জেগে তার মালিকের পাহারাদারি করে। এই তিনটা গুণ কোনো মানুষ যদি আল্লাহর প্রতি তার প্রভুর ভক্ত হয়, সে আল্লাহর ওলি হয়ে যাবে। সে যদি তার মালিকের প্রতি কৃতজ্ঞ থাকে, তাহলেও সে আল্লাহর ওলিতে রূপান্তরিত হবে। কোনো মানুষ যদি ইমানদার যদি রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়তে পারে, সেজদায় সময় কাটাইতে পারে, তার এই সেজদার প্রত্যেকটা লম্হা লম্হা, প্রত্যেকটা সে তার মাথাটা নিচের দিকে ঝুঁকাবে, আল্লাহ তাআলা তার মাকামকে উপরের দিকে উঠাই দিবেন। বলেন কুকুরের এই গুণগুলো ভালো না খারাপ? সবাই বলেন ভালো না খারাপ? কিন্তু কুকুর এত নিকৃষ্ট কেন? কুকুরের একটাই অপরাধ, সে নিজে খাইবে, আরেকজনকে খাইতে দেখতে পারে না। দেখছেন নি? বাড়িতে আপনি 20টা গরু জবাই করে সিন্নি করছেন,
মানুষ খাওয়াবেন, তাবারুকের আয়োজন করছেন। এই কুকুরে কি করবে, সে গোটা এলাকার কুকুরদের সাথে যুদ্ধ শুরু করে দিবে যে তোরা কেউ খাইতে পারবে না, আমি একা খাবো, এটা আমার বাড়ির। ঠিক না? কি জন্য? সে আরেকজনের বালাই দেখতে পারে না, সে মনে করে এটা আমার বাড়ি, সব আমি একাই খাইব, আর কেউ খাইতে দিতাম না। এই হিংসার কারণে কুকুরে তো নাপাক। ঠিক এভাবে এবার চিন্তা করেন, একটা কুকুরের কাছে এত ভালো গুণ থাকার পরেও একটা খারাপ গুণের কারণে সে নিকৃষ্ট। ঠিক এভাবে আপনি নামাজ পড়েন কিন্তু আরেকজন মানুষের বালা দেখতে পারেন না, আপনি তাহাজ্জুদ গুজারি কিন্তু আরেক মানুষের সম্মান সহ্য করতে পারেন না, আপনি তাহাজ্জুদ গুজারি কিন্তু আরেক মানুষের ব্যবসায় লাভবান হয়েছে এটা দেখতে পারেন না, আরেক মানুষের ইজ্জত সহ্য করতে পারেন না। ওই কুকুরের যে অবস্থা, আপনার ঠিক কি অবস্থা? কি কষ্ট নিলেন আমার কথায়? এটা কার কথা? হাদিস শরীফে রাসূল বলেছেন, ফাইন্নাল হাসাদা তাকুলুল হাসানাত, ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আগুন যেইভাবে লাকড়িকে পুড়াইয়া ছাই করে ফেলে, হিংসা মানুষের এইভাবে নেক আমলকে পুড়াইয়া ছাই করে ফেলে। আল্লাহ রাব্বে করিম আপনাকে আমাকে এই হিংসার বেদি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আপনি আরেকজনের ভালো দেখে দোয়া করেন না, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, আল্লাহ আপনি তাকে নিয়ামতটা দান করেছেন, আরেকজনের সম্পদ দিছে আল্লাহ তাআলা, আপনি বলেন না আল্লাহর কাছে, আপনার কষ্ট লাগলে এটা বলেন, আল্লাহ আপনি তারা অনেক সম্পদ দিয়েছেন, আপনি তো সেই মালিক, চাইলে আমারও দিতে পারেন। ঠিক কিনা? আপনি আরেকজনকে এত সম্মান দিয়েছেন, আল্লাহ চাইলে তো আমারও দিতে পারেন। কষ্ট নেন কেন? যদি কষ্ট নেন ক্ষতিকার, আপনার নিজেরই ক্ষতি। এই কারণে আসুন আল্লাহ তাআলা আমাদেরকে হিংসা নামক এই বেদি থেকে নিরাপদ রাখুন। কারণ হলো আপনি যে নেক আমল করে যাচ্ছেন, যে আমলগুলো করে যাচ্ছেন, গোটা পৃথিবীর মানুষ আপনার চেহারার দিকে তাকায়। আল্লাহ তাআলা বলে গোটা পৃথিবীর মানুষ আপনার চেহারার দিকে তাকায়, সম্পদের দিকে তাকায়। আর নবীজি বলেন না, আল্লাহ তাআলা তোমার চেহারার দিকেও তাকান না, সম্পদের দিকে তাকান না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আমওয়ালিকুম, আল্লাহ তাআলা বান্দার চেহারার দিকেও তাকান না, সম্পদের দিকেও তাকান না। কোন দিকে তাকান? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তাআলা মানুষের অন্তরের দিকে তাকায় থাকেন। আসুন লোভ, হিংসা, অহংকার, চুগলখুরি, এই সমস্ত আত্মার অসুস্থতা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখুন। আমরা যাতে আত্মার অসুস্থতার চিকিৎসা নেই, ট্রিটমেন্ট নেই, বেশি বেশি করে আল্লাহ